ঢাকা মেট্রো পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার জনাব সারোয়ারের বক্তব্য শুনতে চাই। আশুরার নিরাপত্তা নিয়ে এই মুহূর্তে ব্রিফিং চলছে। নাম্বার আছে ডিএমপির, এই নাম্বারে ফোন করে জানাতে হবে। মূলত 25টা মিছিল 1 থেকে 10 তারিখের মধ্যে হচ্ছে। এর মধ্যে 3টা হয়ে যাচ্ছে 3রা জুলাই, 4, 5, 6 এই 3 দিনে। 4 তারিখে 11টা, 5 তারিখে 17টা, 6 তারিখে 19টা, এই 50টা মিছিল হবে। এরপরে ট্রাফিক ম্যানেজমেন্ট প্ল্যান নিয়ে যেটা আমাদের আছে সেটা বলি, এরপরে এডিশনাল কমিশনার ক্রাইম আরও কয়েকটা বিষয় অ্যাড করবে। ট্রাফিক ম্যানেজমেন্ট প্ল্যানে যে বড় বড় মিছিলগুলো, সেটা রুটগুলো আমি বলতেছি। হোসেনের আলম থেকে শুরু হয়ে এটা নীলক্ষেত, মিরপুর রোড, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাবরেটরি, ধানমন্ডি আবাসিক এলাকা, বিজিবি গেট, 4 নম্বর গেট, 7 পরিচিত হয়ে ধানমন্ডি লেক, কারবালা মিলিত হবে। মূলত এইভাবে এই কারবালায় কয়েকটা মিছিল যাবে বড় বড়। এইসব এলাকায় যানজট নিয়ন্ত্রণ করা হবে বা যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। তবে উল্টো রাস্তায় যানবাহন চলবে, মানে যেদিকে যাবে সেদিকে নিয়ন্ত্রণ করা হবে, অন্যদিকে যানবাহন চলবে। তা আমাদের জনগণের প্রতি আহ্বান যে এই মিছিলের সময়কালে যাতে এই এলাকা অ্যাভয়েড করে অন্য এলাকা দিয়ে যাতায়াত করেন। বন্ধ থাকবে, সুবিধা হবে। তারপরেও আপনাদের এইসব এলাকায় জনগণের যদি কোনো কাজ থাকে এটা অ্যাভয়েড করা, এই মিছিলের টাইমটা অ্যাভয়েড করে যাবেন, আমরা সেটাই আশা করছি। তো সর্বশেষে এডিশনাল কমিশনার ক্রাইম সাহেব কিছু পয়েন্ট যোগ করবেন। আসসালামু আলাইকুম। ওদের কোনো প্রশ্ন আছে বা আপনাদের এই সংক্রান্ত প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, আমি বলবো না। জি, আসসালামু আলাইকুম। আমি আর নতুনভাবে অ্যাড্রেস করি না। আপনারা জানেন যে প্রতি বছরের নেই এই বছরও এই যে মহরম মাস, আরবি বছরের প্রথম মাস, 1 থেকে 10 তারিখ পর্যন্ত বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। 10ই মহরম, যেটাকে আশুরা বলা হয়, সেই দিন কিন্তু পৃথিবীর সৃষ্টি থেকে অনেকগুলো ঘটনা ঘটছে। আমরা শুধুমাত্র একটা ঘটনা জানি, এবং আমাদের এই সাবকন্টিনেন্টে আমরা এই যে শহীদ দিবস, যেটা 61 হিজরিতে এই ফোরাত নদীর পারে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন, তার ছোট ছেলে সহ প্রায় 71 জন তার সাথী নির্মমভাবে শহীদ হয়েছিলেন, সেটাকে আমরা পালন করি। এর বাহিরে কিন্তু এই আশুরার দিনে অনেকগুলো ঘটনা আছে। আমি এখন ইসলামী স্কলার আছে অনেক, আপনারা ইউটিউবে সার্চ দিলেও পাবেন। আমি 2-4টা ঘটনা উল্লেখ করি, যেটা আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাচ্ছি বা সবাই জানবে। সেটা হচ্ছে এই যে আমি একটা করে পয়েন্ট বলি। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল 10ই মহরম।